দেখবে কি রহস্যটা কি। তখন ওরা গিয়ে বুঝতে পারলো যে নানা প্রকার লাখা দ্রব্য দিয়ে এই বাড়িটা রিপেয়ারিং তৈরি করা হচ্ছে, এখানে আগুন লাগা মাত্র ওটা পুড়ে যাবে। ওরা বলতে বলো এটা হচ্ছে পাণ্ডবদের মেরে ফেলার জন্য দুর্যোধনদের চক্রান্ত। তৎক্ষণাৎ তাড়াতাড়ি বিদুরের কাছে এই সংবাদ দিলেন। তখন যখন এই সংবাদ এলো, তার 2 দিন বা 1 দিন বাকি আছে পাণ্ডবদের এই বারণাবতে যাত্রা করা। ঠিক হলো, তারা 5 ভাই যাবেন এবং তাদের মাতা কুন্তী দেবীও সঙ্গে যাবেন। ওরা তো খুব খুশি, মা সহ মরে যাবে সবাই। তখন সেই চিঠি যখন বিদুরের কাছে পৌঁছালো, বিদুর তখন এই কথা যুধিষ্ঠির মহারাজের কাছে বলতে যাবে, তখন আর বলতে পারছে না। সেই সময় কি হলো, দুর্যোধন শকুনি তারা 2 জন সেখানে চলে এলো। তখন বিদুর চিন্তা করলেন এখন আমি কি করে বলি, কালকে ওরা যাত্রা করবে। তখন বিদুর একটা কৌশল করে একটা প্রশ্ন জিজ্ঞাসা করলেন। প্রথমে শকুনিকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা শকুনি তুমি বলো তো, বনে যখন আগুন লাগে কোন প্রাণী বাঁচতে পারে? বলতে আমি জানি না। তখন যদি দুর্যোধনকে জিজ্ঞাসা করলেন যে বনে যখন আগুন লাগে কোন প্রাণী বাঁচতে পারে? দুর্যোধনও বলতে পারে না। তারপরে বিদুর বলছে, যুধিষ্ঠির তুমি বলো দেখি কোন প্রাণী বাঁচতে পারে? তখন যুধিষ্ঠির মহারাজ বলবে একমাত্র ইঁদুর বাঁচতে পারে। ইঁদুর মাটির নিচে চলে যায়, উপর দিকে আগুন লেগে যায়। তখন বিদুর বললেন হিন্দিতে আর কি, যে এই চুয়ার পন্থাই পন্থা, ইঁদুরের পন্থাই পন্থা। তারপরে আর অন্য কোনো কথা বলতে পারলেন না। তো রাত্রে শুয়ে শুয়ে যুধিষ্ঠির মহারাজ চিন্তা করতে লাগলেন যে বিদুর কাকা এই কথা কেন বললেন, ইঁদুরের পন্থাই পন্থা, এর মধ্যে কোনো একটা রহস্য আছে। কি রহস্য তিনি বুঝতে পারলেন না। পরের দিন ওরা যাত্রা করে চলে গেলেন। তখন কি হলো, বিদুর মহারাজ তার একটা বিশ্বস্ত লোকের দ্বারা যে ইঁদুর ধরে না খাঁচায়, ওরকম একটা খাঁচাতে একটা ইঁদুর দিলেন, আর দোকানে একটা সুন্দর একটা চিত্রকূট লিখে দিলেন। ওই চিঠিতে সবকিছু লেখা আছে যে তোমাদেরকে মেরে ফেলার জন্য এইখানে এরা এই পরিকল্পনা করেছে। তো তোমরা কি করবে, তোমাদের যে ঘরে থাকবে ওই ঘরের সুড়ঙ্গ বিদুর মহারাজ 2 জন লোক দিয়ে ওই সুড়ঙ্গটা পথ করেছে। একটা ম্যানহোল আছে না, ওইটা খুললে দেখতে পারবে একটা যাত্রা আছে। যখন আগুন লেগে যাবে তোমরা 5 ভাই মাথা সহ ওই পথ দিয়ে বেরিয়ে একবার নদীর তীরে চলে যাবে, বেঁচে যাবে। যখন এইরকম করে যুধিষ্ঠির মহারাজ প্রজারা এসছে তাকে উপকটন নিচ্ছেন, হঠাৎ করে বিদুরের প্রেরিত যে লোকটা সেই তখন ওই ইঁদুর খাঁচার ভিতর আছে, ওইটা নিয়ে যুধিষ্ঠির মহারাজকে দিলেন, আপনার বিদুর কাকা এটা পাঠাইছে। আর ওইটা পেয়ে সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির মহারাজ ওখান থেকে উঠে ঘরে চলে এলো। এসে দেখছে ভিতরে কি আছে, দেখছে একটা চিঠি আছে। ওইটা খুলে ওরা সব জানতে পারলেন। তখন কি হলো, তোরা 5 ভাই মাতার সাথে আলোচনা করতে লাগবে কি করে যায়। তখন দেখবেন ঠিকই ওই ঘরের মেঝেতে একটা ম্যানহোল আছে। তখন যে ওই বাড়িতে রক্ষণাবেক্ষণ করবার জন্য 5 জন পুরুষ মানুষ ছিলেন, একটা স্ত্রী লোক ছিলেন। ওরা তখন অন্য একটা প্রকোষ্ঠে মদ খেয়ে নানা রকম ঢলাঢলি করছে। তখন তারা যুক্তি করলেন, আর ওরা আগুন লাগাবে কি, আমরা এখান থেকে পলাইয়া যাই, আগুন লাগিয়ে দিয়ে যাই। তখন একে একে 5 ভাই মাতা কুন্তী বেরিলেন, আর ভীম তখন হাতে আগুন নিয়ে লাগাই দিয়ে ম্যানহোলের ভিতরে ঢুকে চলতে চলতে একবার নদীর তীরে পালিয়ে চলে এলেন। এদিকে ধাও ধাও করে আগুন জ্বলে গেল। ওই 5 জন পুরুষ 1 জন নারী তারা মারা গেল। তখন ওরা ব্রাহ্মণের বেশে ছদ্মবেশে বিভিন্ন দেশে ঘুরতে ঘুরতে এই 1 চক্রা ধামে চলে এসেছিল। এবং তখন দেখলো যে অর্ধমৃত অবস্থায়, পোড়া অবস্থায় 5 জন পুরুষ 1 জন মহিলা মরে আছে। তখন খবর রটে গেল পঞ্চ পাণ্ডব মাতা কুন্তী সহ সেখানে মারা গেছে। ওরা তো খুব আনন্দ পাচ্ছে হস্তিনাপুরে। এবং তখন দুর্যোধনকে যুবরাজ করে দিল। আর পঞ্চ পাণ্ডবরা মাতা কুন্তী সহ ঘুরতে ঘুরতে এই 1 চক্রা ধামে চলে এলেন। মহাভারতে 1 চক্রা নগরী নাম আছে। এক ব্রাহ্মণের গৃহে আশ্রয় নিলেন এবং ওরা ভিক্ষা করে, ব্রাহ্মণ বেশ ধরে ভিক্ষা করে যাত্রা নির্বাহ করতেন। তখন কি হয়েছিল, এই যে আমরা যাবো এখন কোটাসুরি, বক রাক্ষস নামের একটা ভয়ঙ্কর রাক্ষস ছিল। সে যখন তখন গরু ছাগল ভেড়া মানুষ তাকে ধরে ফেলত, খেয়ে ফেলত। তখন 1 চক্রা নগরীর অধিবাসীরা সেই বক রাক্ষসের সাথে একটা সন্ধি করল, তুমি এমন যখন তখন যাকে তাকে ধরে খাবে না, আমরা তোমার খাবার ব্যবস্থা করছি। কি খাবার? একটা গরুর গাড়ি বোঝাই করা অন্ন ডাল সবজি পিঠা বানা ভর্তি করে দেওয়া হবে, আর 2টা বলদ তারা ওইটা চালিয়ে নেবে। আর এক এক পরিবার থেকে এক একটি একটা মানুষ ওই গরুর গাড়িটা চালাইয়ে এই বক রাক্ষসের কাছে আসবে
এবং বকরা একটা ওই সমস্ত খানা খাবে এবং বলদ দুইটাকে খাবে, ওই মানুষটাকেও খাবে। তখন এক এক পালা করে এক এক পরিবার থেকে এক একটা করে লোক যখন পালা করছিল, পাণ্ডবরা যে ব্রাহ্মণের গৃহে আশ্রয় নিয়েছিলেন তার পরিবারের একদিন পালা পড়ে গেল। তখন ওই ব্রাহ্মণের আছে, ব্রাহ্মণের পত্নী আছে, তার একটা পুত্র আছে, একটা কন্যা আছে না। তখন তাদের মধ্যে আলোচনা হচ্ছিল আমাদের ভিতরে কে যাবে। তখন ব্রাহ্মণ বলছে আমি যাবো, আমি গৃহকর্তা। তখন তার পত্নী বলছে হাই হাই তুমি চলে গেলে সংসার কে চালাবে। তখন ওই মা বলছে যে আমি যাবো, তোমাকে যেতে হবে না। তখন ছেলেরা কান্না করছে মা চলে গেলে আমরা কি করে বেঁচে থাকবো। তখন ওই ছেলে বলছে আমি যাব, মেয়ে বলছে আমি যাব। তখন তারা ঠিক করছিল যে না আমরা সবাই মিলে যাব। তখন ওই পঞ্চ পাণ্ডব তারা ভিক্ষায় বেরিয়ে গিয়েছিলেন, একমাত্র ভীম বাড়িতে ছিল, মাতা কুন্তি ছিল। তো মাতা কুন্তি দেবী এটা জানতে পারলেন। তখন তুমি বলে তোমরা দুঃখ করো না, কান্না করো না, আমার যে পুত্ররা আছে আর বড় বড় বীর, আমার একটা পুত্র যাবে। ব্রাহ্মণ বলছে না তোমরা আমাদের আশ্রিত অতিথি, তোমরা কেন আমাদের জন্য প্রাণ দেবে। বলছে না তোমরা জানো না আমার পুত্র বড় বীর আছে, বক্রাইক্যকে বধ করে ফিরে আসবে। তখন মাতা কুন্তি ভীমকে বলো ভীম তুমি যাও এই গরুর গাড়ি না চালনা করে এবং ওই বক্রাইক্যকে বধ করে চলে আসো। তখন ভীম দেখছি এত রকমের খাবার আছে, যাচ্ছে আর খাবার খাচ্ছে, খেতে খেতে গরুর গাড়ির খাবার সব শেষ করে দিয়েছে। আর বক্রাইক্য দেখছি কখন সেই লোকটা আসবে, এখন আসছে না। তারপর দেখছি একটা লোক আসছে আর তার জন্য প্রেরিত খাবার সে খেয়ে দিয়েছে। আর তো সে ভীষণ রেগে গেল। তখন ভীমকে ধরে সে মারতে শুরু করলো। ভীম এক হাত দিয়ে খাচ্ছে আর এক হাত দিয়ে ছাড়াচ্ছে। তারপরে খাওয়া শেষ করে ভীম ওই বক্রাইক্যের সাথে যুদ্ধ করলো, ঘাস তুলে এমন করে মারলো, মারতে মারতে বক্রাইক্য বধ হয়ে গেল। এখনো এই যে এখানে মাঠ আছে, মাঠে মধ্যে কোনো জায়গায় উঁচু আছে কোনো জায়গায় নিচু আছে। লোকেরা বলে এখানে বক্রাইক্যের সাথে ভীমের যে যুদ্ধ হয়েছিল তার পদভরে কোনো জায়গায় নিচু হয়ে গেছে, কোনো জায়গায় উঁচু হয়ে গেছে। তারপরে কি হলো, তখন যখন যুধিষ্ঠির মহারাজ চার ভাই তারা ভিক্ষা করে ফিরে এলেন, মা তা কুন্তির মুখের কথা শুনে যুধিষ্ঠির মহারাজ দুঃখ করলেন, মা তুমি এই কি করলে, কেন ভীমকে পাঠালে, আমরা হয়তো ভীমকে আর দেখতে পাবো না, নিশ্চয়ই বক্রাইক্যস ভয়ঙ্কর রাক্ষস, তার কাছে কেউ পারে না। আর এই কথা শুনে অর্জুন সঙ্গে সঙ্গে তার ধনুর মানে একটা সর্পবাণ জুড়ে এদিকে ভীমকে সহায়তা করবার জন্য আসতে লাগলো। আস্তে আস্তে তিনি যখন এখানে এসেছেন তখন দেখছেন ভীম বক্রাইক্যসকে বধ করে চলে আসতেছে। তখন অর্জুন চিন্তা করেন হায় আমি এখন আমার এই যে সর্পবাণটা জুড়েছি এটা কি করবো। তখন সেই সর্পবাণটা এখানে ছেড়ে দিলেন, তখন তারা চলে গেলেন। তখন থেকে সেই সর্পবাণটা আর সর্পবাণটা না সর্পটা এখানে ঘুরে ফিরে বেড়াতো। আর এখানে একটা এই যে মন্দিরটা দেখছেন একটা পাথরের মতো, এর মধ্যে একটা গর্ত ছিল। তো সাপ যখন গর্তে ঢোকে, প্রথম যখন ঢুকবে মুখটা আগের দিক দিয়ে ঢোকে, দেখে ভিতরে কি আছে, তারপরে বেরিয়ে যখন আবার ঢুকবে লেজের দিক থেকে আগে থাকে, মুখের দিকটা সামনে থাকে। বোঝা গেল। তো ওই সাপটা এখানে ঘুরে ফিরে বেড়াতো, গরু ছাগল মানুষ যাকে পেত ধরে ধরে খেত। এইভাবে অনেক কাল চলে গেল। তারপরে নিত্যানন্দ প্রভু যখন এই দেশে অবতীর্ণ হইলেন 1 চক্রা, এটা তার দাদুর বাড়ি, মামার বাড়ি। একবার বাল্যকালে উনি এখানে এসেছিলেন, একদিন একা হাঁটতে হাঁটতে এই জায়গাটায় আসতেছিলেন। তখন লোকেরা বলে আরে আরে এই বাচ্চা ওদিকে যেও না, ওদিকে একটা ভয়ঙ্কর সাপ আছে। তথাপি নিত্যানন্দ প্রভু এখানে এলেন, আর নিত্যানন্দ প্রভুকে আসতে দেখে এই ওই সাপটা ব্যাগ গিয়ে পিছনে ঢুকতে ঢুকতে এইখানে গর্তের ভিতরে ঢুকে গেল। নিত্যানন্দ প্রভুর কানে দুই কানে দুইটা কুণ্ডল ছিল, কুণ্ডল না কুণ্ডল কুণ্ডল ছিল। তার ডাইন কানের কুণ্ডলটা খুলে ওই গর্তের মধ্যে চাপা দিয়ে দিল। তখন সাপটা আটকা পড়ে গেল। তো এই জন্য নিত্যানন্দ প্রভু যখন বেশ করানো হয় তার বাম কানে কুণ্ডল থাকে, ডাইন কানে থাকে না। তখন কি হলো, এই সাপটা আটকা পড়ে গেল। আর এই কুণ্ডলটা এই 500 বছর থেকে এখানে আছে অস্তর হয়ে আস্তে আস্তে বাড়তে বাড়তে এত বড়। দেখেছেন? যারা দেখছেন দেখবেন, যারা দেখছেন তারা দেখবেন। তো তারপরে ভক্তরা এখানে একটা মন্দির করলেন, এই মন্দিরের নাম দিলেন কুন্তল দেব মন্দির। বোঝা গেল? এই যে এখানকার কথা। ঠিক আছে? কার কোনো প্রশ্ন আছে? আমি যা বললাম সবাই বুঝতে পারছেন? না বুঝতে পারলে বলুন, কোন কথাটা বুঝতে পারেননি।